নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি জেলা থেকে সরাসরি। ভোটের বাংলায় ভান্ডার বিতর্ক, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় বিজেপি। রানাঘাটে অডিও বার্তা শুনিয়ে বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিও শোনা যাচ্ছে, বিজেপি নেত্রী বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন, যদিও অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। আজ রানাঘাটের সভা থেকে ঠিক কি বললেন অভিষেক, শোনাবো আপনাদের। কে বলছে? দীপা চক্রবর্তী। বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলার কেস করুক। যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এরা মানুষকে মানুষ বলে মনে করে না, টেকেন ফর গ্রান্টেড। যে যখন চাইবো বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। লক্ষ্মীর ভান্ডারে 10 পয়সার অবদান নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন। আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের গ্যারান্টি। বিস্তারিত জানার চেষ্টা করব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কেন এই ইস্যু তুললেন? দেখো, আমাদের রাজ্যে 42টা লোকসভার আসন এবং এই লোকসভার আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা হলো মহিলা ভোট। আমাদের রাজ্যের এমন কোনো বুথ পাবে না যে বুথে মহিলা ভোটের সংখ্যা 47% নিচে। অর্থাৎ এই এক একটা বুথ, প্রত্যেকটা বুথে ভোটার যদি দেখো, সেটা লোকসভা ভিত্তিতে যদি দেখো, সেটা 48 থেকে 49.8% পর্যন্ত ভোট। কাজেই মহিলাদের ভোট যেদিকে সেদিকে ভোটের ফল ঝুলে যাওয়ার একটা বড়সড় সুযোগ থাকে, যেটা 2021 সাল পরবর্তী সময়তে তৃণমূল কংগ্রেসের জন্য পরীক্ষিত লক্ষ্মী লাভ হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্যে দিয়ে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে কিন্তু ভাতা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। আমরা জানি 1000 টাকা সাধারণ জেনারেল কাস্টের মহিলাদের জন্য এবং SC ST এই সংরক্ষিতদের জন্য 1200 টাকা করা হয়েছে। এবং তাই নয়, সেখানেই থেমে থাকা নয়, এই মহিলা ভোটকে পাখির চোখ টার্গেট করে তৃণমূল কংগ্রেস যখন লক্ষ্মীর ভান্ডার তাদের পরীক্ষিত যে সত্য যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা আরো জোর দিয়েছে। সেখানে অধীর রঞ্জন চৌধুরী বলেছে তারা এলে মহালক্ষ্মী ভান্ডার করবে। শুভেন্দু অধিকারী প্রায় প্রতিটা সভাতেই নিয়ম করে বলছেন তারা যদি ক্ষমতায় আসেন এই লক্ষ্মীর ভান্ডারে তারা 3000 টাকা করে দেবেন। অর্থাৎ এই লোক সেখানে লক্ষ্মীর ভান্ডার দেবে না। অর্থাৎ এই মহিলা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে বিজেপির দিকে যদি ঝুঁকে থাকে সেখানে ফাটল ধরানোর চেষ্টা, এবং সেটা যথার্থই একজন রাজনৈতিক দুধে রাজনীতিবিদের মতো তিনি তার মাস্টার স্ট্রোক খেলেছেন। যদিও এই অডিও আমরা সত্যতা যাচাই করিনি, তবে এই অডিও যদি ভুল হয় তার বিরুদ্ধে মামলা করার জন্য এই চ্যালেঞ্জও তিনি ছুড়ে দিয়েছেন। কাজেই এই লক্ষ্মীর ভাঁড়ার আদতে ভোট বাক্সের একটা লক্ষ্মীর ভাঁড়ার হয়ে উঠেছে, যেটা 2021 পরবর্তী সময় বিভিন্ন নির্বাচনে প্রতিষ্ঠিত সত্য আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলেন। সেই লক্ষ্মীর ভাঁড়ার যদি অক্ষত রাখতে হয় এবং লক্ষ্মীর ভাঁড়ারে বিজেপির যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে বক্তব্যে, সেটাকেই তুলে ধরা রানাঘাটের সভা থেকে। তোমায় আরো একটা বিষয় বলে রাখি, কিছুদিন আগেই নরেন্দ্র মোদী তিনি এদেশে নির্বাচনে, লোকসভা নির্বাচনে আর একবার ক্ষমতায় আসার আগে তিনি 4টে জায়গা চিহ্নিত করেছিলেন যেখানে বিজেপি ঝাঁপাবে। প্রথমেই ছিল নারী শক্তি, দ্বিতীয় ছিল যুব শক্তি, কৃষক শক্তি, আর দরিদ্র সীমার নিচে মানুষের উন্নতি করা। কাজে এই নারী শক্তির দিকে কিন্তু, মহিলা ভোটের দিকে কিন্তু প্রত্যেককে নজর। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যেখানে প্রায় 80-82% ভোট হওয়ার একটা উদাহরণ রয়েছে, বোঝাই যাচ্ছে যে মহিলাদের উপর বাড়তি নজর রয়েছে। কিন্তু আমরা এই ঘটনার পর কথা বলেছিলাম দীপা চক্রবর্তী, অর্থাৎ যার অডিও বার্তা শুনিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেছেন সেই দীপা চক্রবর্তী টেলিফোনে আমাদের কি জানিয়েছেন, শোনাবো। একটা জনসভার বক্তব্য নিশ্চয়ই 28-30 সেকেন্ডের হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে পুরো ভিডিওটা দেখা, উনি কথা কেটে কেটে নিয়ে ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সুতরাং ওনার এগুলো মিথ্যে কথা, মিথ্যে ঢং, মিথ্যে অভিনয় পশ্চিমবঙ্গের মানুষ অন্তত পক্ষে শুনবে না। আর পশ্চিমবঙ্গের মহিলারা তো আরো নয়।
অন্যদিকে আজই সকালে শুভেন্দু বলছেন বিজেপি ভোটে জিতলে মহিলাদের জন্য ৩,০০০ টাকা। তবে কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে দ্বিমত পদ্মেই? এই প্রশ্নটাই কিন্তু আরো গাঢ় হচ্ছে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। তবে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো একবার। জোর গলায় বলুন বিজেপিকে আনুন, ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে ২,৫০০ দিই, মধ্যপ্রদেশে ৩,০০০ দিই, 450 টাকার গ্যাস দেব, রাজস্থানে দিচ্ছি আমরা। প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী হবে। লোকশিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তফসিলি ভাতা ১,০০০-এর বদলে ৩,০০০ হবে। আসবো অর্ণবের কাছে। অর্ণব, তাহলে তবে কি বিজেপিতেই দ্বিমত? দেখো, এক্ষেত্রে দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্বের প্রশ্ন নেই। যেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা সরাসরি তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা বলছেন, সেখানে এই ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, সেই দাবিটার সমর্থন হয়তো যিনি বলেছেন তার যে জায়গা লোকাল স্তরে, স্থানীয় স্তরে, দেখো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েত ভোটে জিতেছে তা তো নয়, এর পাশাপাশি বিজেপিও কিন্তু এবার বিপুল ভোটে পঞ্চায়েত ভোটে জিতেছে। বিভিন্ন জায়গাতে পঞ্চায়েতে কিন্তু বিজেপিও রয়েছে। কাজে বিভিন্ন স্থানীয় জায়গাতে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু স্বজন পোষণের অভিযোগ আসছে। সেটা হতে পারে শাসক দলের ক্ষেত্রে যেখানে ক্ষমতা রয়েছে, যেখানে বিজেপি ক্ষমতা রয়েছে, সেখানেও হয়তো একই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি বিজেপি নেতা বা নেত্রীরা বলছেন তারা এলে এই লক্ষ্মীর ভান্ডার যাতে কোনো বিতর্ক না হয় সেটা বন্ধ করে দেবেন। কিন্তু উঁচু লেভেলে যদি দেখো, যারা সুকান্ত মজুমদার বলো, দিলীপ ঘোষ বলো, শুভেন্দু অধিকারী, তারা কিন্তু কোথাও একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যে একটা দ্বিধা বা দ্বিমত আসছে সেটা প্রকাশ্যের সামনে বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ অর্ণব। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার বাংলায় চলবে এমনটা দাবি অধীরের সঙ্গে